মিনাল কোরআন, আমি কোরআন নাযিল করেছি। মা হুয়া শিফা, এ কোরআন নাযিল কি জন্য হলো? যা মানুষকে মুক্তি দেবে। ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আর ইমানদার নারী পুরুষের জন্য রহমত হবে। ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা, আর যারা কোরআন মানবে না, নবীর তরিকা মানবে না, আল্লাহর কোরআনের ভাষায় এদেরকে বলা হলো এরা হচ্ছে জালেম। কোরআন যারা মানে না, আল্লাহ তাদের ডেজিগনেশন, তাদের যে উপাধি দিয়েছেন সেটা কি? কেউ জালেম হতে রাজি আছে? তাই কোরআন মানাটা মুসলমানের জন্য সুন্নত না ফরজ? ফরজ। ফরজ যদি তরক করা হয় সওয়াব হবে না গুনাহ হবে? কি গুনাহ? কবিরা গুনাহ। বারবার যদি একই অপরাধ কোরআন বিরোধী কাজ করা যায়, কাফেরের খাতায় নাম লেখা যাবে, ইমানের খাতায় নাম থাকবে না। এই জন্য বন্ধুগণ, না জানার কারণে হয়তো বলবেন হুজুর আপনি যা বলছেন অন্য মৌলবীরা যা বলে সব আমরা জানি। অনেকে বলে হুজুর আপনাদের থেকে আরো বেশি জানি। আমিও মেনে নেই, তবে কিরকম মানি একটুখানি উদাহরণ না দিয়ে পারি না। একবারই এক গ্রামে মাহফিল হয়েছে, প্রধান বক্তা উনি খাওয়া দাওয়া করেননি। মাহফিল থেকে নেমে এসে এক বড় ভাইয়ের বাড়িতে উঠছেন, ব্যাগটা রাখলেন বৈঠকখানায়। বাড়িওয়ালাকে বলছেন আমার এক বদনা ওযুর পানি দেন, আমি এশার নামাজ পড়তে পারি নাই, নামাজটা আদায় করে নেই। বাড়িওয়ালা খুব আন্তরিকতার সাথে ওই বদনাটা আদায় দিল। পানির বদনা যখন দেখছে তখন হুজুর বাড়িওয়ালাকে বলছে ভাই কিছু মনে নেবেন না, আবার এখানে আপনার এখানে খাওয়া দাওয়া, তা আপনি নামাজ কালাম পড়েন তো ঠিক মতো? কোনো বেনামাজির বাড়ি যদি খায় কোনো মৌলবী, মানুষ রাগ করে না করে না? বলে হুজুরদের গলায় কিছু আটকায় না। তো বলছে বলেন কি আপনি? দেখেন না আমার কপালে দাগ পড়ে গেছে নামাজ পড়তে পড়তে। এবার হুজুর বলছেন বলেন তো উযুর ফরজ কটা? মানে হুজুর রাত দুপুরের সময় ইন্টারভিউ নিচ্ছেন, উযুর ফরজ 6টা, দুনিয়া সবাই জানে। আপনাদের মোরারিকারী উযুর ফরজ কটা? 4টে। মাশাআল্লাহ। উনি যখন 6টা বলেছেন, হুজুর বদলা দেখি বলছেন ভাই আপনার বাড়ির ভাত আমার নসিবে নেই, আমি হাঁটলাম। মানে রাগ করছেন কেন? ওই বাড়িওয়ালার স্ত্রী ছিল খুবই নামাজি, যেমন মোরারিকারীর বৌমারা সব পর্দা নসিনা এবং স্বামী ভক্ত। জোরে কর মারহাবা। মারহাবার আওয়াজ তো ভালো লাগলো না। বেকায়দা মহিলা আছে নাকি কারো বাড়ি? মাশাআল্লাহ। রাসূল বলেছেন, আল্লাহ কোরআনে বলছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তোমরা তাদের পোশাক, তারা তোমাদের পোশাক। এই সম্পর্ক আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন। বন্ধুগণ আমার, বাড়িওয়ালার স্ত্রী উনি স্বামীকে বোঝাবার জন্য দরজায় ধাক্কা দিলেন। কটা? 4টা। যাতে বাড়িওয়ালা বলে যে উযুর ফরজ 4টা। ও ব্যাকুব বেটা বোঝে নাই, মনে মনে চিন্তা করলো হুজুর ফরজ মনে হয় কম বলা পড়ে গেছে, এই জন্য হুজুর রাগ করেছে। বলেন হুজুর থামেন, রাগ বেশি হওয়ার কারণে ঠিক নেই, আসলে হুজুর ফরজ 10টা। একটা তো ছাই বলেছে আর বৌমা 4টি ধাক্কা দিয়েছে, 6 কত হল? হুজুরের গতি তখন আরো বেড়ে গেছে। আপনি যতক্ষণ পারেন আপনি বলতে থাকেন। এবার মহিলা বাইরে আসে, বলছেন বলেন স্বামীজি হুজুর ফরজ 4টা। এই ব্যাকুব বেটা মনে করলো আরো 4 যোগ হবে। বলে হুজুর রাগ করবেন না, আরেম মানুষ এত রাগ কেন, আসলে হবে 14টা। হুজুরের পগার পা। বাড়িওয়ালার স্ত্রী বলল আমি বললাম কি আর করলেন কি? আমি তো ধাক্কা দিয়ে বুঝাই দিলাম যে হুজুর ফরজ বলেন 4টা। বলে তোমরা মেয়ে লোক বসবা না। 14টা বলে হুজুর থামলো না, আর 4টের কথা বললে তারে আর জীবনও পাওয়া যেত না। এইরকম জ্ঞানওয়ালা মুসলমান সমাজে আছে না নাই? অদূর নিয়ম কানুন জানে না, নামাজে দাঁড়িয়েও বন্ধুগণ অনেকে মুরগি চায়, এরকম মুসলমান সমাজে আছে না নাই?